জলকে কিচেন থেকে আবার সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আজকে আমি এই বাতাবি লেবু, এটাকে বাতাবি লেবু বলে, সাইজে বড় হয়, এর থেকেও বড় বড় হয়। হ্যাঁ, আর এই লেবু তো মানে আমাদের পুষ্টিগুণ প্রচুর। আর লেবু মানেই তো ভিটামিন সি। আর এগুলো তোমার অরেঞ্জ বলো, মৌসম্বি বলো, বা এই বাতাবি লেবু, এগুলো সব একই ফ্যামিলি, কিন্তু প্রত্যেকটার আলাদা আলাদা গুণ আছে। আর এটা আমি জানি যে জন্ডিস বলো বা সুগারের অসুবিধা থাকলে এই লেবুটা খাওয়া ভীষণ ভালো। কিন্তু এই লেবু সবসময় সব জায়গায় পাওয়া যায় না, এরও একটা সিজন থাকে, সেই সিজনে এটা হয়। কিন্তু যেটাতে হয় প্রচুর হয় আর বড় বড় গাছ, এগুলো তো আমরা শহরে দেখতে পাই না। তো এটা বাজারে পেয়েছি, এটা আমি নিয়ে এসে এটাকে কেটে, আর এর ভেতরটা সাদাও হয় আবার একটু লালচে গোলাপি কালারেরও হয়। তো এখন এটাকে কেটে দেখবো যে এটার ভেতরটা কেমন, গোলাপি না সাদাটে, সেটা এখন কেটে নিই আমি এটাকে। মুখগুলো কেটে নিয়ে দুটো পাশ একটু কেটে নিতে হবে। আর এটা একটু মানে খোসাগুলো একটু মোটা, তো যার জন্য এর গায়ে এরকম দাগ দিয়ে দিতে হবে, তাহলে এগুলো তোমার কি সুবিধা। এরকম দাগগুলো দিয়ে দিতে হবে। এবার এইভাবে এর গায়ে দাগ দিয়ে নিয়েছি। যেহেতু এটা একটু মানে পুরু টাইপের এর খোসাগুলো, এইভাবে এগুলোকে ছাড়িয়ে নিতে হবে। এবার ওপরের খোসাগুলো সব ছাড়িয়ে নিয়েছি, এবং এই যে সাদা সাদা এগুলো একটু ভালো করে ছাড়িয়ে নিতে হবে। এবার এইগুলোকে ওপরের খোসা সব পরিষ্কার করে নিয়ে এগুলো এখন এই যে ভেতরের যে রোঁয়াগুলো আছে এগুলো সব বের করে নিতে হবে। আর এইগুলো তোমার গিয়ে এইটা টানলে পরে রোঁয়াগুলো সব বেরিয়ে আসবে, মানে রোঁয়া বলো বা এই দানাগুলো বলো, যেটাই বলো, এগুলো এইভাবে তোমার গিয়ে বের করে নিয়ে আসতে হবে। আর এর বিচিগুলো ভীষণ বড় বড়, দেখতে পাচ্ছ, এগুলো খুব বড় বড়। তো আমি এটা তোমার গিয়ে এই লেবুটা আমি এরকম ছাড়িয়ে নিই, এভাবে ছাড়িয়ে নিয়ে তারপরে পরেরটা দেখাচ্ছি। এখন লেবুর এই রোঁয়াগুলো আমি সব ছাড়িয়ে নিয়েছি, ঠিক আছে। এবার এটা আমি লেবু মাখা বলো বা বাতাবি লেবু চাট বলো, একটু কিছু মশলা দেব। আর এটা প্রথম থেকে পুরোটা দেখে বানিয়ে খেতে খুবই ভালো লাগবে। আর একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তো এখন আমি এটার মধ্যে মশলা দিই। মশলা বলতে নুন, এগুলো তো দিতেই হবে, কেননা এটা তোমার গিয়ে চাট বানাচ্ছি। তো এটা এইভাবে কিন্তু মেখেও এই লেবুটা খাওয়া যায়। এটা প্লেন নুন দিলাম, এটা তোমার বিট নুন, একটু টেস্টের জন্য এটা বিট নুন। এটা চাট মশলা, এটাও তোমার টেস্টের জন্য, একটু চটপটা করার জন্য এটা চাট মশলা। আর একটু চিনি, মানে নুনটা টকটাকে, এটা তোমার গিয়ে মিষ্টি হবে, কেননা লাল ধরনের বেরিয়েছে, অল্প একটু মানে হাফ চামচেরও কম একটু মিষ্টি চিনি দিলাম। আর তোমার পুদিনা পাতা,
পুদিনা পাতাটা অপশন, কেননা পুদিনা পাতাটা দিলে পরে তোমার গিয়ে একটা ভালো ফ্লেভারও আসে, আর পুদিনাটা খাওয়াও ভালো, যার জন্য আমি এর মধ্যে পুদিনা একটু কেটে দিলাম। এটা যাদের পছন্দ হবে না তারা এটা বাদ দিলেও চলবে। এই যে মশলাটা দিলাম, এই মশলাটা দিয়ে ভালো করে মেখে একটু 5 মিনিট রেখে দিয়ে নুনটা চিনিটা একটু মিষ্টি চাট মশলাটা একটু ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে খেলে পরে এই লেবু তো ভীষণই ভালো। আর এটা সিজনাল এটা লেবু। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। এটা নুন মিষ্টি তারপরে চাট মশলা সব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি প্লেটে তুলে দেব। যে কোনো লেবু আমাদের শরীরের পক্ষে তো ভীষণই ভালো, তোমার মৌসুম্বি তারপরে অরেঞ্জ, কিন্তু এই লেবুটা কিন্তু তোমার সিজনে ছাড়া পাওয়াও যায় না। আর এটা তোমার অরেঞ্জ মৌসুম্বি এগুলো তো আমরা সবসময় সব জায়গাতেই পাই, কিন্তু এই লেবুটা আমরা সবসময় সব জায়গাতেই পাই না। তো সেই জন্য এটা পেলে পরে খেয়ে দেখো, এরকম করে চাট বানিয়ে, ভীষণ ভালো লাগবে। এখন আমি প্লেটে তুলে দিয়েছি। তো এখানে এটা আমি কি দিলাম, খুবই সিম্পল কিন্তু এত উপকারী যে আমাদের শরীরের পক্ষে। এবং আমি জানি যে তোমার জন্ডিস বা তোমার সুগারের পেশেন্টরা এটা খেলে পরে ভীষণ উপকারী, এই বাতাবি লেবু আর কি। তো এটা আমি আজকে বানিয়ে দেখালাম, দেখো নিশ্চয়ই কমেন্টস করো যে এরকম খাও কিনা। চাট মশলা বলো, এই চাট মশলা বলছি মানে বাতাবি লেবু চাট বলো বা তোমার গিয়ে মাখা বলো, আমরা তো এরকম মেখে সব মিশিয়ে এরকম এমনিই খাই। এর জুস খাওয়ার থেকে না এরকম মেখে খাওয়ার থেকে সব থেকে ভালো, কেননা এটা তোমার খেলে পরে ফাইবারও আছে, এটা তোমার পেটের পক্ষেও ভালো, সব রকম তোমার এর গুণাগুণ আছে। তো আজকে আমি এটা করে বানিয়ে দেখালাম।